আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সৌরভ ফ্রম প্রবাসী নিউজ। বন্ধুরা, যারা ইন্ডিয়াতে যেতে চান তাদের ভিতর অনেকেই কিন্তু কনফিউশনে থাকেন যে ভাই কী কারণে আসলে ইন্ডিয়ান ভিসা প্রত্যাখ্যান হয়, সেই বিষয়ে যদি কোনো তথ্য দিতেন। তো আজকের এই ভিডিওতে আসলে আমি সেই বিষয়ে তথ্য দিব যে কী কারণে ইন্ডিয়ান ভিসা প্রত্যাখ্যান হয়। হয়তো আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর অনেকে আছে, তবে তারা কিন্তু অনেকেই আপনাদেরকে খোলসার ভিতর থেকে বের করতে চায় না, অথবা আসলে জানাতে চায় না যে কী কারণে ইন্ডিয়ান ভিসা প্রত্যাখ্যান হয়। তো আজকের এই ভিডিওতে সেই বিষয়ে আপনাদের সাথে একদমই খোলাখুলি বিস্তারিত আলোচনা করব। আশা করব এই ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন, আর এই ভিডিওটি যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন যে ইন্ডিয়ান ভিসা কী কারণে প্রত্যাখ্যান হতে পারে। তো ইন্ডিয়ান যে কোনো ক্যাটাগরি ভিসা হতে পারে, যে কী কারণে প্রত্যাখ্যান হয় সে বিষয়ে একটু আপনাদের সাথে আলোচনা করতে চাই। প্রথমে যে বিষয় সেটা হলো যে আবেদনপত্রে কোনো ভুল তথ্য দিলে, অথবা যদি আবেদনপত্রে ভুল তথ্য দিয়ে পূরণ করলে, সাপোজ এমন অনেকেই হয় যাদের পাসপোর্টে একরকম তথ্য কিন্তু আবেদনপত্র যখন ভরাট করেছেন সেই সময় কিন্তু তথ্য অন্যরকম দিয়েছেন। অন্যরকম তথ্য দিলে কিন্তু আসলে আপনার আবেদনপত্রটি অসম্পূর্ণ বলে বিবেচিত হবে, আর তখন কিন্তু আপনারা ইন্ডিয়ান ভিসাটা পাবেন না, অথবা ইন্ডিয়ান ভিসা আপনার প্রত্যাখ্যান হতে পারে। তারপরে যে বিষয়টা সেটা হলো কোনো ডকুমেন্ট জাল অথবা নকল সংযুক্ত করলে। অনেকে আছেন যারা ব্যাংক স্টেটমেন্ট অথবা পেশার প্রমাণপত্র অথবা অন্যান্য বিভিন্ন তথ্যের যে প্রমাণপত্র সেগুলো কিন্তু নকল সাবমিট করেন। তো নকল সাবমিট করবেন ভালো কথা, যদি ধরা পড়েন তাহলে কিন্তু আপনার ভিসাটা প্রত্যাখ্যান হতে পারে। তো অনেক ক্ষেত্রেই কিন্তু আসলে জাল এবং ডুপ্লিকেট যে ডকুমেন্টগুলো সেগুলো কিন্তু আইভ্যাক সেন্টারে, তারা কিন্তু দীর্ঘদিন আইভ্যাক সেন্টারে চাকরি করছে এবং দীর্ঘদিন কিন্তু তারা এই বিষয়ে হাতে নাড়াচাড়া করছে। তারা কিন্তু কোনো ডুপ্লিকেট অথবা নকল অথবা জাল যদি কোনো ডকুমেন্ট তাদের হাতে যায়, তারা কিন্তু অনেকটাই বুঝতে পারে। তো বুঝতে পারলে কিন্তু আপনার ইন্ডিয়ান ভিসাটা প্রত্যাখ্যান হতে পারে। তারপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনার পাসপোর্টের সাথে আপনার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের তথ্যের যদি গড়মিল থাকে তাহলে কিন্তু ইন্ডিয়ান ভিসা আপনার প্রত্যাখ্যান হতে পারে। এছাড়া আর একটু তথ্য আপনাদেরকে দিতে চাই যে আপনার সাপোজ আপনার পাসপোর্ট তৈরি করেছিলেন জন্ম নিবন্ধন দিয়ে, কিন্তু আপনি ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করেছেন আপনার আইডি কার্ড নাম্বার দিয়ে, সেক্ষেত্রে কিন্তু ভিসা না হওয়ার সম্ভাবনাই বেশি। আর অনেকে আছেন যাদের পাসপোর্ট মন গড়া দালাল দিয়ে করে নিচ্ছেন একরকম, কিন্তু আপনার জন্ম নিবন্ধন অথবা আইডি কার্ডের তথ্য অন্যরকম। এই ধরনের যাদের পাসপোর্ট অথবা আইডি কার্ড অথবা জাতীয় পরিচয়পত্রের মিল নাই, তাদের ভিসা অনেক ক্ষেত্রে রিফিউজ হয়ে যায় অথবা ভিসা প্রত্যাখ্যান হয়ে যায়। তো তারপরে যে বিষয় আলোচনা করবো সেটা হলো যে আপনি সাপোজ ইন্ডিয়ান ভিসা সেন্টারে আপনার ফাইল জমা দিয়েছেন, জমা দেওয়ার 1 থেকে 2 দিন পরে যদি ইন্ডিয়ান হাই কমিশন থেকে আপনার কাছে ফোন আসে, এবং ফোন আসার পরে যদি আপনার কাছে কিছু তথ্য তারা জানতে চায়, সঠিক কোনো তথ্য যদি আপনি না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান ভিসা আপনার প্রত্যাখ্যান হতে পারে। কারণ সেই সমস্ত পার্সনদের কাছেই তারা ফোন দিয়ে থাকে যেই পার্সনদের আসলে তাদেরকে সন্দেহ হয়, এবং যেই পার্সনদের ডকুমেন্ট তাদের কাছে একটু নকল অথবা জাল বলে মনে হয়, তাদের কাছেই কিন্তু ইন্ডিয়ান হাই কমিশন থেকে ফোন দেওয়া হয়। এই বিষয়টা আপনার মাথায় রাখবেন। তারপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে ভ্রমণ ভিসা বা অন্য কোনো ক্যাটাগরি ভিসায় গিয়ে যদি ওভারস্টে করেন অথবা ইলিগালি যদি আপনি বাংলাদেশে ফেরত আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্ডিয়ান ভিসা প্রত্যাখ্যান হতে পারে। সাপোজ আপনি যে কোনো একটা ক্যাটাগরি ভিসাতে ইন্ডিয়াতে গেলেন এবং আপনার যতদিন থাকার কথা অথবা আপনার পাসপোর্টে যতদিনের কথা উল্লেখ আছে যে আপনি একটানা এতদিন থাকতে পারবেন, তারপরে যদি আপনি ওভারস্টে করেন এবং সাপোজ মেডিকেল ভিসাতে গিয়ে যদি আপনি দীর্ঘদিন থাকেন, তারপর যদি আরও থাকার প্রয়োজন হয়, তাহলে কিন্তু এফআরআরওতে আপনাদেরকে নিবন্ধন করতে হয়, অথবা ডাবল এন্ট্রি ভিসাতে যারা যান তাদেরকে কিন্তু 15 দিনের পরে এফআরআরওতে নিবন্ধন করতে হয় যে আমি আরও কয়েকদিন থাকতে চাই। সেক্ষেত্রে যদি এই ধরনের নিবন্ধন আপনারা না করেন এবং ওভারস্টে করে থাকেন, তাহলে কিন্তু আপনার ইন্ডিয়ান ভিসা প্রত্যাখ্যান হতে পারে। আবার অনেকেই করেন কি যে ওভারস্টে যেহেতু হয়ে গেছে, তাহলে আমি যেহেতু এখন অবৈধ মতো হয়ে গেছে, আমি বাগানপোর্ট দিয়ে বাংলাদেশে চলে যাই। বাগানপোর্ট দিয়ে গেলে কিন্তু আপনার যে এক্সিট যে সিলটা ইন্ডিয়া থেকে এক্সিট করছেন, সেই সিলটা কিন্তু আপনার পাসপোর্টে হয় না, সেহেতু কিন্তু পরবর্তীতে ইন্ডিয়ান ভিসা পেতে আপনার বেগ পেতে হবে, এবং ইন্ডিয়ান ভিসাটা কিন্তু আপনার অনেক ক্ষেত্রেই এই বিষয়ে প্রত্যাখ্যান হতে পারে। এই বিষয়টা আপনার একটু খেয়াল করবেন। তারপর বলা হচ্ছে যে আবেদনপত্র এবং বিদ্যুৎ বিলের ঠিকানার গড়মিল থাকলে, সাপোজ আপনার আবেদনপত্রে আপনি যখন আবেদন করবেন আপনার পাসপোর্টে তো স্থায়ী ঠিকানা যেটা সেটাই থাকে, তবে বর্তমান ঠিকানা মানুষের পরিবর্তন হতে পারে। তো আপনি বর্তমান যেই ঠিকানায় আছেন সেই ঠিকানা যদি ইউটিলিটি বিলের কপি দেন, তাহলে ইউটিলিটি বিলে যেই তথ্য দেওয়া আছে সেই তথ্যটাই কিন্তু আপনার যে আবেদন করছেন সে আবেদনপত্রে ভরাট করতে হবে। কোনো মন গড়া তথ্য দিয়ে অথবা আবেদনপত্রে উল্টোপাল্টা তথ্য দিলে কিন্তু আপনার ভিসাটা প্রত্যাখ্যান হতে পারে। সাপোজ আপনার ইউটিলিটি বিলে যেই ধরনের বর্তমান তথ্য থাকবে, আপনি আবেদনের সময়ও সেম বর্তমান তথ্য দিবেন, তা না হলে কিন্তু আপনি বেশ ঝামেলায় পড়ে যাবেন। তারপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো ছবির বিষয়।
যে অনেকেই করেন কি যে পুরাতন যে কোনো একটা ছবি দিয়ে ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করেন, এটা ভুলেও করবেন না। আর অনেকেই করেন কি 2x2 ইঞ্চি ছবির যেহেতু একটা সাইজ বেঁধে দিয়েছে ইন্ডিয়ান ভিসা সেন্টার কর্তৃক, তো 2x2 ইঞ্চি সাইজ বাদে অন্য সাইজের ছবি আপনারা আঠা দিয়ে মেরে দেন। এই ধরনের কাজ করলে কিন্তু ভিসা পাবেন না। আর দ্বিতীয়ত হলো যে আপনারা পুরাতন কোনো ছবি দিলে কিন্তু ইন্ডিয়ান ভিসা প্রত্যাখ্যান হতে পারে, কারণ আইভেক্স সেন্টারে গিয়ে যখন আপনার ফেসের সাথে মিল পাবে না তারা দেখে, তখন কিন্তু আপনার পাসপোর্ট ব্যাকও দিতে পারে, অথবা তারা জমা নিলেও কিন্তু পরবর্তীতে আপনার ভিসাটা না হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো তারপরে যে বিষয়টা সেটা হলো যে পাসপোর্টে এন্ট্রি রিফিউজ অথবা আপলোড সিল রিমুভ না করেই যদি আপনি ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান ভিসা আপনার প্রত্যাখ্যান হতে পারে। অনেকে আছেন বাইরে বিভিন্ন দেশে এক ক্যাটাগরি ভিসাতে যেতে চান, কিন্তু আপনি অন্য সিস্টেমে হয়ে গেছে, যে কোনো দালালের মাধ্যমে যেতে চাচ্ছিলেন, কিন্তু আপনার পাসপোর্টে আপলোড সিল মেরে দিছে অথবা এন্ট্রি রিফিউজ করে দিছে তারা, যে ইমিগ্রেশনে কোনো ঝামেলার কারণে আপনি হয়তো সঠিক তথ্য দিতে পারেন না, আপনাদেরকে এন্ট্রি রিফিউজ করে দেওয়া হয়েছে অথবা আপলোড করে দেওয়া হয়েছে। তো এই সিলগুলো যদি আপনারা রিমুভ না করে ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান ভিসা আপনার প্রত্যাখ্যান হতে পারে। এই বিষয়টা আপনাকে মাথায় রাখবেন, কারণ অনেকে আছেন যারা বাইরে বিভিন্ন দেশে যেতে চাচ্ছেন ট্যুরিস্ট ভিসাতে গিয়ে কাজ করবেন, তখনই কিন্তু আসলে তাদের মনের ভিতরে একটু ধুকপুকানি কাজ করে, তখনই তারা আসলে ইমিগ্রেশনে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন। তো এই ধরনের যাদের সিল আছে, যে এন্ট্রি রিফিউজ অথবা যে আপলোড সিল, এই সিলগুলো রিমুভ না করে আপনারা কিন্তু ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করার চেষ্টা করবেন না, কারণ করলে কিন্তু আপনার ইন্ডিয়ান ভিসা প্রত্যাখ্যান হতে পারে। তো তার পরে যে বিষয়টা সেটা হলো পাসপোর্টের সাথে মিল রেখে আবেদনপত্রে স্বাক্ষর করাটা কিন্তু জরুরি, কারণ আবেদনপত্রে এক ধরনের স্বাক্ষর, আপনার পাসপোর্টে অন্য ধরনের স্বাক্ষর, এটা কিন্তু আসলে গ্রহণযোগ্যতা খুব বেশি পায় না। আপনার পাসপোর্টে যেই ধরনের স্বাক্ষর করেছিলেন, আবেদনপত্রে তো দুই জায়গায় স্বাক্ষর করতে হয়, সেম স্বাক্ষর করবেন, তা না হলে কিন্তু ইন্ডিয়ান ভিসা, আপনার যে কোনো ক্যাটাগরি ভিসা, ইন্ডিয়ান ভিসা আপনার প্রত্যাখ্যান হতে পারে। এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন। তো তার পরে যেটার বিষয়ে আলোচনা করবো সেটা হলো প্রফেশন প্রুফ, এনওসি এবং ডলার এন্ডোর্সমেন্ট যদি আপনার নকল দিয়ে থাকেন। অনেকে আছেন যারা প্রফেশন প্রুফ অথবা এনওসি সেটা জাল তৈরি করেন, অথবা অনেকে আছেন যারা থার্ড পার্টির কাছে ডলার এন্ডোর্সমেন্ট করে ইন্ডিয়ান ভিসা সেন্টারে জমা দিতে যান। যদি ধরা খান তাহলে কিন্তু আপনাকে সরাসরি ব্যাক করবে, আর যদি ধরা নাও খান আইভেক্স সেন্টারে, তাহলে কিন্তু ইন্ডিয়ান ভিসা সেন্টার থেকে যখন ইন্ডিয়ান হাই কমিশনে পাঠাবে আপনার পেপারস ডকুমেন্ট, তখন সেখানে ধরা খেলে কিন্তু আপনার ইন্ডিয়ান ভিসা প্রত্যাখ্যান হতে পারে। এই বিষয়গুলো কিন্তু আপনারা একটু মাথায় রাখবেন। তারপরে যে বিষয় সেটা হলো পাসপোর্টে 43 নাম্বার পৃষ্ঠায় অ্যাপ্লাইড সিল থাকা অবস্থায় আবেদনপত্র জমা করে দেওয়া। যে অনেকে আছেন যাদের পাসপোর্টে দেখবেন 43 নাম্বার পৃষ্ঠায় অ্যাপ্লাইড একটা সিল মারা থাকে, সেই সিলটা যদি মারা থাকে তাহলে ওই অবস্থায় যদি আপনি ইন্ডিয়ান ভিসা সেন্টারে আপনাদের ডকুমেন্ট জমা দেন, তাহলে কিন্তু আপনার ভিসাটা অনেক ক্ষেত্রেই প্রত্যাখ্যান হতে পারে। এই বিষয়টা আপনার একটু মাথায় রাখবেন। তারপরে যে বিষয়টা সেটা হলো পেশাগত তথ্য ভুল দিলে বা মন গড়া বা ইচ্ছামতো ডকুমেন্ট তৈরি করে দিলে। সাপোজ আপনি এক ধরনের পেশা আছেন, কিন্তু আপনি আপনার পেশা ইন্ডিয়ান ভিসা সেন্টারে জমা দিচ্ছেন অন্য ধরনের, অথবা আপনার সাপোজ আপনি কৃষক, আপনি সেখানে অনলাইনে আবেদন করার সময় বিজনেসম্যান দিলেন, কিন্তু আপনি ডকুমেন্ট জমা দিলেন অন্য রকম, এখানে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। আর নকল ডকুমেন্ট করার চেষ্টা করবেন না, যে আপনার পেশা যেটা আপনি সেটাই দেবেন। আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্ট দেবেন, বেকার হলে আপনার পিতার উপর আপনি ডিপেন্ডেন্ট অথবা মাতার উপর ডিপেন্ডেন্ট। তো পিতামাতার যে আয়ের উৎস কী অথবা পিতামাতার কী কাজ সেটার ডকুমেন্ট দিবেন, তাহলেই হবে। আপনাদেরকে তথ্য পরিবর্তন করার তো কোনো প্রয়োজন হচ্ছে না, তাই না? সেই বিষয়টা আপনার একটু মাথায় রাখবেন, যে আপনার যেই প্রফেশন আপনি সেই প্রফেশনটাই সেখানে দেওয়ার চেষ্টা করবেন। আর প্রফেশনের যে প্রুফ যেই ডকুমেন্টগুলো, সেই ডকুমেন্টগুলোর ভিতর থেকে যেটা আপনার প্রফেশন আপনি সেটা দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। তারপরে যে বিষয়টা সেটা হলো যে আপনার মিনিমাম কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে, মিনিমাম 6 মাসের স্টেটমেন্ট দিতে হবে, আর মিনিমাম 20,000 টাকা ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনার পুরাতন কোনো অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিতে এবং মিনিমাম 20,000 টাকা রাখতে। আপনি যদি 20,000 নিচেই অ্যাকাউন্টে ব্যালেন্স দেখিয়ে ইন্ডিয়ান ভিসা সেন্টারে তাদের আপনার ডকুমেন্ট জমা দেন অথবা এই ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দেন, সেক্ষেত্রে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন, এবং মিনিমাম 6 মাসের উপরের যেই স্টেটমেন্ট সেটা নেওয়ার চেষ্টা করবেন। এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন। তো তারপরে যেটা সেটা হলো যে আপনার পাসপোর্ট অন্তত 2টি সাদা পৃষ্ঠা থাকা বাধ্যতামূলক, কারণ পাসপোর্টে কিন্তু 2টি সাদা পৃষ্ঠা না থাকলে আপনার ভিসাটা তারা এক জায়গায় স্টিকার করবে, অন্য জায়গায় কিন্তু ছিল মারবে ইন্ডিয়াতে যাওয়ার সময় এবং আসার সময়। তো আপনার যদি সেরকম পেজ না থাকে তাহলে কিন্তু ইন্ডিয়ান ভিসা অনেক ক্ষেত্রে প্রত্যাখ্যান হতে পারে। তারপর যে বিষয়টা এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো আপনার পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস থাকা, কারণ 6 মাসের নিচে যদি আপনার পাসপোর্টের মেয়াদ থাকে
তাহলে কিন্তু ইন্ডিয়ান ভিসাটা আপনার প্রত্যাখ্যান হবে, এটা 100% শিওর। কারণ 6 মাসের নিচেই পাসপোর্টে মেয়াদ থাকলে আপনি নতুন করে পাসপোর্ট রিইস্যু করে তারপর ইন্ডিয়ান ভিসা সেন্টারে আপনার ফাইলপত্র জমা দেওয়ার চেষ্টা করবেন, তা নাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না। তারপর যে বিষয়টা সেটা হলো পুরাতন সকল পাসপোর্ট সংযুক্ত করে দিবেন, অথবা আপনার যদি পুরাতন কোনো পাসপোর্ট হারিয়ে যায় সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টগুলো প্রয়োজন সেখানে সেই ডকুমেন্ট দিবেন। সাপোজ এমন যে আপনার পুরাতন যতগুলো পাসপোর্ট আছে সবগুলোই যদি থাকে তাহলে সবগুলোই কিন্তু ইন্ডিয়ান ভিসা সেন্টারে আপনাদেরকে জমা দিতে হবে। আর যে কোনো একটা হারিয়ে যায় অথবা দুইটা হারিয়ে যায় তাহলে থানাতে জিডি করতে হবে, অথবা জিডির কপিটার অরিজিনাল কপি অথবা ফটোকপি দিতে হবে। আর যদি আপনার পাসপোর্টে মেয়াদ থাকাকালীনই হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পাসপোর্ট অফিস থেকে লস্ট সার্কুলার নিতে হয়, সেটার ফটোকপিও কিন্তু আপনাদেরকে আইফ্যাক্স সেন্টারে জমা দিতে হবে। মোট কথা আপনার পাসপোর্ট থাকলে সবগুলোই দিতে হবে, পাসপোর্ট না থাকলে তার পক্ষে যেই ডকুমেন্টগুলো সেই ডকুমেন্টগুলো আপনাদেরকে দিতে হবে। তো বন্ধুরা, এই যে বিষয়গুলো আলোচনা করলাম, ইন্ডিয়ান ভিসা কী কী কারণে প্রত্যাখ্যান হয়, এই বিষয়ে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই হয়তো এই বিষয়ে আপনাদেরকে কোনো তথ্যই দিতে চাইবে না, অথবা এই ধরনের তথ্য হয়তো এর আগে আপনারা পেয়েছেন কিনা আমি সঠিক জানি না। তবে আমি আসলে আপনাদের সাথে সবসময় চেষ্টা করেছি যে ভালো তথ্য দেওয়ার এবং সঠিক তথ্য দেওয়ার। তো তার জন্যই কিন্তু নিয়মিত হয়তো ভিডিও দিতে পারি না, কারণ তথ্যের অভাব থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটি এতটুকু। হয়তো ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, বন্ধুদের দেখার সুযোগ হয়ে যাতে বেশি বেশি শেয়ার করবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কোনো কমেন্ট করার যদি প্রয়োজন হয় অথবা যদি কোনো মন্তব্য করার ইচ্ছা থাকে আপনার, অথবা নতুন কোনো তথ্য যদি জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ সবাইকে।